প্রথমেই বলছি মানুর 2 দিন ধরে এত জ্বর, মানে মাথায় কোনো কাজ করছিল না, কারণ ভিডিও করিনি 2 দিন আগের থেকে। ওর এত শরীর খারাপ, আমার অবশ্যই একটা কমিউনিটিতে পোস্ট দেওয়া উচিত ছিল যে মানুষ শরীর খারাপ, তোমরা চিন্তা করো না, এর জন্য ভিডিও দিতে পারিনি। আমি ফোন হাতে নেওয়ার মতন সময়ই পাইনি, একটা কমিউনিটিও পোস্ট করতে পারিনি, যদিও আমি 3 দিন পরে ভয়েস দিচ্ছি। চলো তার আগে শুভ সকালই তোমাদের বলিনি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও আজকে 2 দিন পরে একটু ভালো আছি। আর এই ভিডিওটা আমার 2 দিন আগেরই করা ছিল। মানুষ 2 দিন ধরে খুবই জ্বর এসেছিল, অনেক জ্বর ছিল, সবটাই বলবো। তা ও হচ্ছে পড়তে বসে গেছে সকালবেলা, আর আমি এদিকে রান্না সব কাজ বাসি কাজ সেরে রান্না করতে এসেছি। ভাত বসিয়ে এই হেলেঞ্চা সিদ্ধটা, বাবা অনেকেই হেলেঞ্চা সিদ্ধ খায়, এই যে এখন একটা ফাল্গুন মানে চৈত মাসের গরম, এটা যদি খাও অনেকেরই পেট ঠান্ডা থাকে, তা বাবা খাবে। আর মানুষ এরকম খায় না, পরে ভাত দিয়ে মেখেছিলাম কিন্তু ও খায়নি, আমরা একটু মাঝে মধ্যে খাই, আমার শাশুড়ি মা খুবই খেত। তাই হেলেঞ্চা সিদ্ধ শুক্তো দেব, শুক্তো করবো সজনে ডাঁটা দিয়ে, বড়ি টড়ি দিয়ে। তা মানুষ সকালবেলা যেই জামা প্যান্টটা পরে পরতে বসছিল, ওটা আবার ছেড়ে আবার আর একটা জামা প্যান্ট পরে পরতে বসেছে, কারণ এখনই ওকে পড়াতে চলে আসবে, আর মাস্টারমশাই চলেও এসে। তা আমরা তো সকালবেলা চা খেয়েছি, বাবা, আমি, রিমির বাপি, আর এখন হচ্ছে মাস্টারমশাইকে চা দেব। তা 2 কাপ চা করলাম, স্যারকে চা দিয়ে এসে আবার এদিকে দোকান, বাবা গেছে দোকানের মাল আনতে। তা আমি রান্না বসিয়ে দিয়েছি, রিমির বাপি কাজে যাবে। আমার রান্নাটা তাড়াতাড়ি করতে হয় ভোরবেলা উঠে, কারণ ভোরবেলা ক্যামেরা অত করি না, কারণ আগে রান্নাটা, কারণ ও হচ্ছে রিমির বাপি 8:30টার মধ্যে বেরিয়ে যায়, এর জন্য ভাবি কি যে আগে আমার রান্নাটা হয়ে যায়, আর রান্নাটাও হয়ে গেলে তারপরে সারাদিন সেরকম একটা কাজ থাকে না, পরে আবার যেটুকু এক্সট্রা রান্না থাকে সেটা রান্নাটা করি। তা দোকানে মাল দিয়ে এসে, আগের দিন তোমরা দেখলে আমি বাড়িতে এসে এত জামা কাপড় কেচেছি, সেইগুলো শুকায়নি, সারাদিন ধরে কাচাকুচি করেছি, আর আজকে সেইগুলো এখন মেলে দেবো। তোমরা অনেক দিন ধরে ভিডিওতে জানো রিমির বাপি আমার সাথে বাড়িতে এসে, আমি বলেছিলাম বাড়িতে থাকার জন্য কি কাজ করছে কি বৃত্তান্ত, অনেকেই ভিডিওতে বলছিলে। আমি এসে বাবার বাড়িতে চলে গেলাম, তোমাদের সাথে ভিডিও সেটা শেয়ার করা হয়নি, ও বাড়িতে ছিল বলেই কিন্তু আমি বাবার বাড়িতে যেতে পেরেছি। যাই হোক, আমাদের মোটামুটি রান্না হয়ে গেল, মানুর বাপিকে ভাত দিয়ে দিলাম, টিফিন গাড়িতে ভরে দিলাম, এই যে ও কাজে চলে যাচ্ছে। চলো কি কাজ করে সবটাই আজকে শেয়ার করি। আর ও সাইকেলটা জলেশ্বর মোড়ে রেখে ওখান থেকে অটো বা বাসে যায়, বাসে গেলে যদি দক্ষিণেশ্বরের বাসে যায় তাহলে একটু কম পয়সা লাগে, আর সাইকেলটা গ্যারেজে রাখে, কারণ রাত 10টার সময় আসে, তখন তো অটো আসে না আমাদের এই লাইনে অটো লাস্ট অটো আসে হাবড়ার থেকে 8টা, আর ও যেখানে কাজ করে সেখান থেকে বেরোতেও 9:30 10টা বেজে যায়, এর জন্য সাইকেলটা জলেশ্বর মোড়ে রাখে, কারণ জলেশ্বর মোড়ে যদি সাইকেল রাখে ওর বাড়ি আসতে অসুবিধা হবে না। মানুর ইংলিশ স্যার পড়িয়ে চলে গেল, আর হচ্ছে ওর বাপিও চলে গেল। তা আমি এখন ভাত খাইয়ে দিচ্ছি ওকে, আবার আর একজন পড়াতে আসবে, আজকে 3 জায়গায় পড়া, 3 জায়গায় যেদিনকে পড়া থাকে সেদিনকে ওর খুবই একটু কষ্ট হয়ে যায়। তা এখন যেহেতু পড়াতে আসবে, আমি বললাম তাড়াতাড়ি দাদু নাতিকে একসাথে ভাত দিয়ে দিলে একটা কাজ না গোছানো যায়। আর এই যে টাকা পয়সার হিসাব করছে দাদু নাতির, আমাদের দোকানের মালের হিসাব করছে 2জন মিলে। তা আমিও হাসছি, আমি যে দেখ সবাই বলছে তোরা কি মাল রাখবে কি না করবে, সেই মালের হিসাব করছে। তাই ওকে পড়াতে আসবে, ওর যে মানে বাংলা পড়ায়, তপু ফোন করে বললো বোন আমি একটু পরে আসি, বললো ঠিক আছে। তাই আমি বললাম দাদা যখন একটু লেট আছে, আঙুর ফলগুলো কালকের বাপি কাজের থেকে আসার সময় আঙুর ফল নিয়ে এসেছিলো, মানুকে আঙুর ফল এর আগে দিইনি, কারণ ওকে তো কেমো দিয়েছিল, তোমরা জানো ক্যান্সার পেশেন্ট বা কেমো পেশেন্ট আঙুর ফল খেতে পারে না, এখন তো ডাক্তার বলেছে সব খেতে পারবে। তা আঙুর ফলটা খেয়ে না ও পড়তে চলে গেছে, তা দেখছি যে এখনও জ্বর আছে নাকি, তা একটু পরপরই থার্মোমিটার দিয়ে মেপে দেখছি, কারণ মনের খুঁতখুতানি তো যায় না, দেখছি না ঠাকুরের আশীর্বাদে আর জ্বরটা নেই। শুভ দুপুর বন্ধুরা, এই যে এখন বাজে 1টা, মানুষ স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, বাবা স্নান করছে। তা তোমাদের সাথে সকাল থেকে কথা বলিনি, মানুর আজকে ঘরে আসতে পারিনি, কারণ তোমরা তো জানো ওই মানুর আজকে 2 জায়গায় পড়া ছিল, সকালে একবার পড়িয়ে গেছি ইংলিশ স্যার, তারপরে আর্টস, আবার রাত্রিবেলা আবার সমর্থ আসবে সায়েন্স পড়াতে। তা ঘরে আসতে পারিনি, একটা মাস্টারমশাই গেছে, খাইয়ে দিয়ে আবার পড়তে বসিয়েছি, আবার পড়া। আর মানুর আজকে সকালেও 100 জ্বর ছিল, ওকে প্যারাসিটামল দিলাম, খেলো, মানে হট করে তোমাদের সাথে পুরো অন ক্যামেরায় বলতে পারিনি না, হট করে ভেলুরে যাওয়া, বাড়ি আসা, ওর মামার বাড়ি যাওয়া, সবটাই মানে একদম ধরেছে।
এর জন্য সেরকমভাবে ভিডিও করতে মানে কথা অন ক্যামেরায় সকাল থেকে কথা বলতে টাইম পাইনি। আর বাবা স্নান করলে ভাত খাবো, ভাত টাত খেয়েছে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমাদের সাথে কথা বলে তারপরে আমি চলে গেলাম ভাত খেতে। আর ক্যামেরাটা এই সাইডে রাখলে না কালো কালো আসে, উঠানে যদি রাখি তাহলে ক্যামেরাটা ভালো আসে। যাই হোক আজকে ভুল হয়ে গেছে। তা ওদেরকে ভাত দিলাম, আমি হচ্ছে গরম ভাত করলাম পরে, আর মাছের তরকারিটা করলাম মানুর বাপি কাজে চলে যাওয়ার পরে। আর ডাল ছিল, শুক্তো ছিল, ডিম ভাজা দিয়ে ওর বাপিকে ভাত দিয়ে দিয়েছিলাম। আর মাছটা দুপুরবেলা রান্না করেছি, ওর মানুর বাপি এসে রাতেবেলা খাবে। তা মাছের তরকারিটা একটু গরম করলাম আর গরম গরম কটা দুপুরবেলা ভাত করে নিলাম, বাবাকে দিলাম, মানুকে দিলাম। আর এই যে একসাথে খাওয়ার একটা কিন্তু বসে গল্প করা, আমার কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আমার 2 মিনিটেই খাওয়া হয়ে যায়। আর বাবার আর হচ্ছে মানুর, ওদের দুজনার খেতে অনেক লেট হয়, কারণ ওরা খেতে বসে কত গল্প করে তোমরা দেখো আজকে ওদের গল্প। আমি খেয়ে উঠে বাসন মেজে রান্নাঘর গোবর দিয়ে সব কাজ সারা হয়ে যায়, কিন্তু ওদের দেখেই আস্তে আস্তে বসে আর খায়। তা বাবা বলছে কি যে মানুকে বড় মাছ দে, বড় মাছ দে বইন রে। তা দেখো আমি খেয়ে বাসন টাসন মাজা কমপ্লিট, ওদের খাওয়া হয়নি। তা ওরা ঠিক আছে আস্তে ধীরে খাক, থালাগুলো পরে আমি মেজে নেবো। আমি বাবাকে বললাম তুমি গামলার মধ্যে থালাগুলো ধুয়ে দাও, আমি পরে মেজে নেব। আর এই ভিডিওটা করা আমি যেদিনকে ভেলুরের থেকে এসেছি, বন্ধুরা তোমরা মন দিয়ে আজকে শুনবে ভিডিওটা। যেদিনকে আমি ভেলুরের থেকে এসেছি পরের দিনকে আমি একটা জায়গায় গিয়েছিলাম, অবশ্যই ভিডিওতে সবটাই দেখাবো। তখন আমি অন ক্যামেরায় কিছু বলেছিলাম, সেটা আমি কেটে দিয়ে আজকে আমি এখন ভয়েস দিচ্ছি কোথায় গেছি কী বৃত্তান্ত। তোমরা অনেকেই জানো আমার একটা সময় কাপড়ের ব্যবসা ছিল, হচ্ছে সেই ব্যবসাটা লকডাউনে আমার কপাল খারাপ, অনেক টাকা প্রায় 7-8 লাখ টাকা গ্রামে পড়ে গেছিলো, আমি ব্যবসাটা চালাতে পারিনি। তারপরে 2021 থেকে আমি আজকে ভেলুর ব্যাঙ্গালোর বাড়ি এই করে বেড়াচ্ছি বিএমটির জন্যে। তারপরে রিমির বাপি আজকে 9 বছর ধরে প্রায় বাইরে থাকে, ও বাইরে যাওয়ার পরে ব্যবসাটা আমি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু একা একা আমার দ্বারাই আর হয়নি। আর ভগবান যেন কারোর লকডাউনের মতন এরকম সর্বনাশ না। সেটা ছিল এই ছোটো কাকা, এটা হচ্ছে মেজো কাকা, মেজো কাকার হাত ধরে মানে আমরা যেখান থেকে মাল এনে ব্যবসা করতাম, আমার দোকান ছিল মুদিখানার দোকানের পাশে আমার কাপড়ের দোকান, দোকানটা আর খোলা হয় না, বন্ধ হয়ে পড়ে আছে। আপনার থেকে এটা ডেলিভারি তারপরে আমার থেকে আপনারতে আমার এইখান থেকে এই জায়গায় ডেলিভারি হলো। তুমি যদি ক্যাট মারতে কিছু কথা ফার্স্ট টাইম যদি কলকাতা আসার পরে লোকেশন থেকে কোথায় আপনার যে কোনো জায়গায়, তাহলে আপনার অফিস আপনার অফিস থেকে তোমার ফোন কোথায় যেতে হবে। আগে তো কাকা ছিল আমার অনেক অসুবিধা ছিল না না আমার একা ঠিক আছে বড় অসুবিধা। দেখো একটা সময় আমাদের তো ব্যবসা ছিল, সবই শেষ হয়ে গেছে। যাই হোক আবার যদি শূন্য থেকে শুরু করি, তা এখন মানুর বাপি মানে তো ওর বাপি হচ্ছে এখন এই যে ওই কাকাদের দোকানে কাজ করে, কাকাদের আমাদের হাবড়া বাজারে কাকাদের 5টা দোকান। তা ও হচ্ছে এখন বর্তমানে কাকার দোকানে কাজ করছে, মানে একজন কর্মচারী হিসাবে কাজ করছে। সব কাজই সমান, মেন কথা হচ্ছে পুরুষ মানুষের বাইরের কাজটাই মানায় আর মেয়ে মানুষের ঘর সামলানোটাই মানায়। যদিও আমি যতটা জানি আমি ততটা বলছি, তোমরা অনেক দিন ধরেই জানতে চাচ্ছিলে। ও ভেলুরের থেকে বাড়ি আসার পরে ও তার পরের দিনের থেকে এই দোকানে, এই শাড়ির দোকানে কাজ করে। এমনকি কাকা বলেছে, কারণ কাকা আমাদের কাছে অনেক টাকা পায়, লকডাউনে আমরা লস খেয়েছি খুব পরিমাণে, কাকারাও লস খেয়েছে, বড় বড় ব্যবসাদাররাও খেয়েছে, আর আমাদের মতন তো সামান্য লোক আমরাও লস খেয়েছি। কাকা এমন কথাও বলেছে, বৌমা তুমি এখান থেকে মাল নিয়ে বেচা কিনা করো। আমি বললাম কাকা আমার কাছে তো টাকা নেই। বলেছে তুমি বাকি টাকায় মাল নিয়ে তুমি বেচা কিনা করো, বাড়িতে আগে তুমি যেরকম করতে আমাকে বেচে কিনে পয়সা দিও। আজকে ছোটো কাকা আমাদের মাঝখানে নেই, ছোটো কাকা আমাদেরকে ছেড়ে চলে গেছে। বড় কাকা আর হচ্ছে মেজো কাকা আছে। বড় কাকাকে অবশ্যই তোমাদের দেখাবো একদিন দোকানে গিয়ে, কাকাদের যতগুলো দোকান আছে তোমাদের সাথে শেয়ার করব, কারণ সেদিনকে আমি কাকার সাথে হাবড়ায় গেছিলাম। এই দোকানটাতে এখন আপাতত রিমির বাপি কাজ করছে, তাহলে তোমরা আজকে বুঝতে পারলে। আর আমি যেদিনকে যাব আবার কাকাদের দোকানে, তখন একটা সময় যখন জানো আমার দোকান ছিল, তখন এই হালকাতা হতো, সবাই জানে আমার এই গ্রামে। আমাদের দোকানের নাম ছিল মানুর নাম দিয়ে, আমাদের দোকানের নাম ছিল নিউ রিমা বস্ত্রালয়, কারণ রিমা নামটা ওর বাপি ওকে দিয়েছিল জন্মের পরে, আর দোকানের নাম ওই রিমাই ছিল, নিউ রিমা বস্ত্রালয়। আমাদের ব্যাগ সব কিছুই ছিল। ওই যে লকডাউনে বললাম সবটাই আমার জীবন থেকে হারিয়ে গেছে। যাই হোক এখন কিছু তো একটা করতে হবে, মানুষ আস্তে আস্তে বড় হচ্ছে, ওর অনেক পড়াশোনার খরচা হবে। এখন বাজে 6টা বাজে, হ্যাঁ 6টাই বাজে। ওকে আবার কটায় পড়াতে আসবে বাবা?
7টায় আবার এক্ষুনি পড়াতে চলে আসবে। যেদিনকে পড়া থাকে, এই পাশটা ঘোলাঘোলা লাগছে, যেদিনকে পড়া থাকে তার মানে 3 জায়গায়, আজকে 3 জায়গায় সকালবেলা 3টে মাস্টার মশাই 3 জায়গায় আজকে পড়া। আজকে খুবই চাপ। এখন একটু ভালো আছে, তবু একটু কাশি হচ্ছে। পড়িয়ে গেলে তারপরে আদা তেজপাতা এগুলো ফুটিয়ে দেবো। অভি ভাই বললো যে দিদি এগুলো ফুটিয়ে দাও, ওই জলটা খেলে ভালো হবে। তো পরিয়ে যাক, তারপরে ফুটাবো। আর দেখো কত জামা কাপড়, এইগুলো এখন গুছাবো, গুছিয়ে সব ওই ঘরে আলনায় ভাঁজ করে রাখবো। যাই হোক, অনেক কথা বললাম। জামা কাপড়গুলো তো সব আজকে ধুয়ে একদম পরিষ্কার করে সব গুছিয়ে তারপরে যা অনেক দিনের ধরে জামা কাপড়গুলো ছিল, এই ভেলুরে যাওয়া, তারপরে বাবার বাড়ি যাওয়া, মোটামুটি তারপরে পিসিমার কাজ গেল, অনেকটাই কাপড় চোপড় হয়ে গেছিলো। ভিডিওটা যদিও 3 দিনের আগে, আজকে ভিডিওটা পোস্ট করব। জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। মানুকে এখন পড়াতে চলে আসবে, তাই আমি বলছি তাড়াতাড়ি দুধটা খেয়ে নে, যদি স্যার চলে আসে তখন আর খেতে পারবি না। আর দুধ দেখলে তো মনে হয় দুধ ওর হচ্ছে পরম শত্রু। ও বলছে আমি খাবোই না। দেখো মুখটা কেমন করেছে। যাই হোক, তোমাদের আশীর্বাদে আজকে একটু সুস্থ আছে। আর খুবই টেনশনে ছিলাম, মানে কি করব, ওর এত জ্বর ছিল। এইদিকে ওর দেখো বলতে বলতে ওকে পড়াতে চলে এসছে, আর আমি বাইরে চৌকিতে বসেছিলাম, কারণ ওকে যত এই যে বন্ধুরা মানুকে পড়িয়ে গেল। এখন বাজে 9টা। ভাত উপর দিয়ে আসলাম, ভাত হয়ে গেছে, কারণ বাবাকে 9:30টার মধ্যে ভাত দিয়ে দিই। ওর বাপি তো আসতে অনেক লেট আছে, তা প্রায় 10টা 10:30 বাজে। এই মাত্র নাকি বেরিয়েছে। তা এই যে শাক, ইঁচড় বাবা আজকে হাটের থেকে এনেছে, এখনই সব কেটে রাখবো, না হলে অত ভোরবেলা রান্না করে ও হচ্ছে ডাল আর ডিম ভাজা বা এই শুক্তো এইসব দিয়ে নিয়ে যায়। তো এগুলো যদি এখনই বেছে রেখে দিই, ইঁচড়টা কেটে রাখবো, তাহলে কালকে তাড়াতাড়ি ভোরবেলা রান্না করা যাবে। ও তো 8:30টার মধ্যে বেরিয়ে যায়। আর মানুকে হচ্ছে ওর খুব মানে ওরও আমারও একটু কাশি কাশি ভাব। তা ওই অভিজিৎ ভাই বললো যে দিদি ওই তেজপাতা, আদা, গোলমরিচ এইগুলো ভালো করে ফুটিয়ে দেবে। তা এর জন্যে এইগুলো আবার দোকান থেকে সব নতুন নতুন গোলমরিচ আমার কোটোতে রান্নার ঘরের থেকে নিয়ে নিই, এগুলো এখন সব ফুটাবো। তাই এখন ওর বাপি আসেনি, আসলে তারপরে ভাত খাবো। শুতে শুতে অনেক রাত। যাই হোক, এখন তো কিছু একটা করতে হবে মানুর বাপি, তাই। আর অভিভাই বলেছিল দিদি ওইভাবে না ওকে জল ফুটিয়ে দেবে। আমার বেলায় বলেছিল, আমার যখন জ্বর হলো মাঝখানে, তখন আমার বেলায় আর করিনি, আমার বেলায় কাজের টাইম পাইনি। তা ফ্লাক্সে একবারে ধুয়ে কল থেকে তারপরে ভালো জল দিয়ে ওকে ওটা ফুটিয়ে দিয়েছিলাম। অল্প একটু খেয়েছিল, বেশি কিন্তু খাইনি, ওই আমার করানোই সার। আর তারপরে বেশি একটা খাইনি। আর শাকগুলো না বাছতে নিয়ে দেখছি শাকগুলো কিন্তু একদম ভালো ছিল না, আমি শাকগুলো আর বাঁচিও নি, পরের দিন রান্নাও করিনি। তাই এইদিকে দেখো ইঁচড় কেটে ওই পাশে রেখে দিয়েছি, ওর বাপি কাজের থেকে চলে এসছে। আর মানু বাবাকে তো 9:30টার মধ্যে ভাত দিয়ে দিই, আর ওর বাপি আস্তে আস্তে প্রায় 10:30 পৌনে 11টা বেজে যায়। ওকে একবার 9টার সময় খাওয়াই, আর একবার ওর বাপি যখন আসে, ভাত তো গরম ভাতই থাকে, গরম ভাতই করি, ও একবার ওর বাপির সাথে খায়। যাই হোক বন্ধুরা, আজকে তোমরা দেখলে মানুর বাপি কি কাজ করে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কাল কোনো এক ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর আজকে ভিডিওটা আমি পোস্ট করব। মানুর আজকে আর জ্বর আসেনি, খুবই টেনশান, খুব চিন্তায় ছিলাম, এর জন্যে ভিডিও করার অতটা ভালো লাগে।